আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। চ্যানেলটিকে তারা এখনো সাবস্ক্রাইব করে দেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ ব্লগ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলেই ভালো লাগবে। এবং পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য অনুরোধ থাকবে, কেউ ভিডিওগুলো মিস করবে না। নিয়ে কবুতর তোরা নিয়ে সপ্তাহ সপ্তাহ শিবন রাইতে মনে ই করা নাই, যা কবুতরটা নিয়ে আয়। তো অবশ্যই টাইটেল দেখে বুঝতে পারতেছেন যে আমরা কি নিয়ে। এই এটা কিন্তু অভ্যাসটা ভালো না। কই তোর ডিম ধরে ঠান্ডা দেয়, কই তোর ডিম ধরে নষ্ট হয়ে যাবো না। ঠান্ডা দেয় হুমানে ডিম ধরবো। কবুতর নিয়ে ওই তোরা নিয়ে কি করে দে। আর এই যে দেখেন আমরা আজকে একটা পদ্ধতিতে মনে করেন যে কবুতর জোড়াও নিব প্লাস কবুতরের ঘরও চিনবো, মানে নতুন কবুতর। তো সেই পদ্ধতিটা আজকে আমরা ব্যবহার করতেছি। আমরা প্রায় সময় এই সব পদ্ধতি ব্যবহার করে থাকি, কারণ কবুতরের তাড়াতাড়ি জোড়া নেওয়াটা যেমন দরকার, আর কবুতরের প্লাস যত্নটাও কিন্তু হয়ে যাবো গা। পায়রাটা কালকে মানে 2 দিন আমরা খালিতে দিলাম, কারণ এর আগে আপনার ছিল না, জোড়া ছিল না, যার কারণে পানি পড়বে, এই পানিগুলো পাল্টাই দে। পায়রার কিন্তু খড় এই যে এইটা প্রথমটা পায়রার খড় উম্বারা দে। ইম্বারা কাবারে দেন লাগছে শিবন, ইম্বার খড়ে উঠবো, ইম্বার কাবারে দে। ইম্বারা দে, খাবার দিবি ইম্বারা। ইম্বারা দে, ইম্বারা দিলে পানি বাইরে করে দেবো গা। একবার কানি দে, হ্যাঁ ঠিক আছে। যদি পানি টানি পরেও দেন, অনেকেই কিন্তু এই পদ্ধতি মনে করেন যে লক্ষ্য করে, কারণ কবুতর মানে এইভাবে থাকলে কবুতর মানে খড়ের ওইখানে ডাকে কিন্তু বেশি, অনেক ডাক বেশি পারে। এই যে দেখেন, যেহেতু ডাকতেছে, ডাকলেই মনে করেন যে দূর নাগার সম্ভাবনা থাকবে। হ্যাঁ কি ঠান্ডা ঠান্ডা ওই ঠান্ডা হয়েছে, কালকে আসল না, কালকে না খেতে পানি। গতকালকে ধান আটকেছিল, আটকানোর কারণে মানে এরকম হয়েছে। এই যে আনকা আবু কবুতর আইলি মনে করেন যে সে ডাক, সে লেভেলে ডাকবো, ডাকলে জোড়া নিব। আর এই যে কবুতরের ডিম ধরার অভ্যাসটা তো ছাড়াবি না। চুপ করেছে, ডিম ডিম করে কাছে তুই ডিম তো ধরো, পাগলা বোধা খালি ডিম ডিম মানে যে ডিম করলে আর ইয়ে থাকে। আইয়া 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 আর এটা গিরিবাদ আল্লাহ জানে এটা ডিগবা দিক দেয় নাকি। তো আমার তো মনে হইতেছে যে এ হাতে ওরকম গিরিবাস উঠলেও অন্যান্য কবুতর উঠে, তবে নাম্বারিং মারা যে কবুতর উঠে তা কিন্তু না, কারণ গ্রাম অঞ্চলের হাট। আর এই হাটে কিন্তু অনেক মানুষ আসে দূর থেকে। তো গতকালকে রাত্রেবেলা এই কবুতরের যে নিঃশ্বাসের ইটা আছে ওটা কিন্তু ধান আটকেছিল, ধান আটকানোর কারণে আপনার কবুতরের খাওয়ার আসলে অনেকটা সমস্যা হয়ে গেছিল গা। তো এখন বর্তমানে কবুতরটা ইনশাল্লাহ সুস্থ আছে। আর আজকে কিন্তু বাইরে কিন্তু ভালোই কুয়াশা পড়ছে, কারণ 9টার পরে আজকে কবুতর ছাড়িয়ে দিলাম, কারণ খুব সকালে আমরা কবুতর ছাড়ি। কিন্তু এটা সাফ করা লাগবে দুপুর বেলা, এখানকার সাফ করা আছে না করে বেলা সাফ করে না,
আর ভিতরে ই দাদা নাকবো আমাদের এই যে খ্যাটের দিয়া বাসস্থানটা একটু ই করার লাগবো, গরম উষ্ণ রাখার লাগবো, কারণ আজকে কবুতরটা বাইরে রাখছিলাম কিন্তু আমরা, আপনারা অবশ্যই অনেকে জানেন আবার অনেকে জানেন না। আস্তে আস্তে সবগুলা কবুতরের ঘর আমরা পরিষ্কার করার চেষ্টা করব। আর এটা পাইরি ছোট হিসাবে কিন্তু আর বাচ্চাটা কিন্তু আল্লাহর রহমতে মানসম্মত হয়েছে এবং কি অনেক মোটা কাটা হয়েছে। তো এরকম কবুতরের বাচ্চা দিয়ে এরকম হয়। আমি এর আগে আমার একটা 50 টাকা দিয়ে পাইরি কিনছিলাম, মানে ছোট বাচ্চা কিনছিলাম, বাচ্চা কিনে নিয়ে ওইটা আমি আমার পালায় রেখেছিলাম, পরে পাইরি হয়েছিল, ওইটা অনেক বাদ করছিল, মানে অবিশ্বাস্য বাদ কবুতর করছিল। এই যে ওই কালারটার পায়রাইলো এটা, এই যে এরা তো একটা পোনা দিবার চাইছিলাম, এখানকার 2টা দাবি করে, কিন্তু আমরা 2টা দিম না, কারণ আগে প্রথমে বলে নিছিলাম যে একটা বাচ্চা দিম। আর যাদের কাছে কবুতরটা নিয়েছিলাম ওনাদের বর্তমানে কিন্তু কবুতরের নানা রকম সমস্যা দেখা দিছে। বাচ্চারা খাইতেছে, এটা কিন্তু বিশাল বড় একটা খড় করছে। তো ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এলা অগ্রে আসি নারামাইরা হাল দিতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকে অনেক কুয়াশা পড়ছে, যার কারণে কবুতর এই যে বন্ধে গেছিল, এই যেগুলা সব গেছিল, তাই আবার ফেরত আসতেছে। এই ঠান্ডার সময় আসলে কবুতরের বেশিরভাগ যত্নটা নেওয়া দরকার। আর আমরা যারা কবুতর লালন পালন করি ঠান্ডার সময় একটু মানে একটু বেশি যত্ন নেবেন, কারণ বেশি যত্ন না নিলে কবুতর মানে কারণ যে বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। অবশ্যই অনেকে জানেন, অনেকে এই যে এই ঘরটা দিবি পরিষ্কার করবি, এই যে 2 নম্বরটা পুরো ঝাড়া দেখ, ওই কানি খড়ে থাকতে পারে। আমাদের নিচের ঘরে যে পাড়ির মনে করেন যে প্রায় খড়ি টড়ি টানছে, ডিম দেওয়ার সম্ভাবনা আছে। আর এগুলা কিন্তু সিলাইটা কবুতর, বাচ্চা ভালো হবে ইনশাল্লাহ, আমি আশা করতেছি। পরবর্তীতে দেখা যাবো যে বাচ্চা কতটুকু হয় সেটার উপর নির্ভর করব। তো সবাই ভালো থাকেন, আর ভিডিওটা আমি দৈর্ঘ্য করতে চাই না, এখানকার পায়রা কিন্তু খাওয়া ভালো আছে। এখানকার এই 2 দিনের মধ্যে এরা আবার মনে করেন যে না করলি আর। তো ইনশাল্লাহ ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।